আপনার নাম কি? ইরফান। ইরফানের কাছ থেকে আজকে আমরা বারটেক মেশিন চালানো শিখবো। ও বারটেক মেশিন চালাচ্ছে। আপনি কি লুপ বারটেক করেন? ঠিক আছে, একটু করেন, আমরা দেখি। আজকে ঈদের ছুটি শুরু, যার জন্য সবাই নতুন নতুন সাজে সজ্জিত হয়ে কারখানায় আসে। ওদের সাজটা হচ্ছে ওরা গামছা পরে আসে আর টি শার্ট। এই গার্মেন্টসে কয়টা বারটেক ইরফান? এখানে আমাদের আউটপুটে আছে 5টা, পিছনে আছে ব্যাকপার্টে আছে, ফরম পার্টে আছে। বারটেক কয়টা? বারটেক প্রত্যেকটা 14টা। 14টা। আপনি কতদিন ধরে প্রসেস করতেছেন? প্রায় 3 বছর। 3 বছর ধরে। গার্মেন্টসে টোটাল চাকরির বয়স কত বছর ধরে গার্মেন্টসে চাকরি করে? 3 বছর। 3 বছর। এবং এই প্রসেস করতেছেন? এই প্রসেস প্রায় 2.5 বছর হবে। 2.5 বছর ধরে করতেছেন। শুরু করছিলেন কি হিসেবে? হেল্পার। তারপরে এটা শিখছেন। এখন বর্তমানে বেতন কত? এখন 14। এই মাসে বেতন কত তুলছেন? মাসে বেতন 20,000। 20,000 টাকা তুলছেন। আপনি সন্তুষ্ট? আপনার পড়াশোনা? পড়াশোনা এসএসসি পাস। এসএসসি পাস। দেখেন, এসএসসি পাস করে ইরফান এখন 20,000 টাকা প্রতি মাসে খুব সুন্দরভাবে ইনকাম করতে পারতেছে। তো দেখেন, অনেকে গার্মেন্টসকে বিভিন্নভাবে অবজ্ঞা করে, ছোট করে দেখে, গার্মেন্টস শুনলে নাক ছিটকায়। এত সুন্দরভাবে, সাবলীলভাবে এবং একটা সুন্দর পরিবেশে ইনকাম করা, এবং এটা একটা হ্যান্ডসাম ইনকাম। বর্তমানে 20,000 25,000 টাকা অপারেটররা হরহামেশা তুলতেছে। হ্যাঁ, তো ওদের জন্য আসলে অনেক শুভকামনা। আমরা যারা গার্মেন্টসকে নেগেটিভভাবে দেখি, তারা যেন এই নেগেটিভিটি থেকে বাইরে হয়ে আসতে পারি, ওই জন্য এই ভিডিওটা। সবার জন্য অনেক শুভকামনা। অনেক ভালো থাকবেন ইরফান। নতুন যারা চাকরি নিতে চায় তাদের জন্য আপনার কোনো কিছু বলার আছে? যারা গার্মেন্টসের চাকরি নিতে চায়, পরামর্শ আছে কোনো? বলেন। মানে যারা নতুন ভাবে গার্মেন্টসে ঢুকতে চায়, কিভাবে ঢুকবে? আমাদের গেটের সামনে আনতে হবে। মানে যে নিয়োগের প্রসিডিউর আছে ওইভাবে চাকরিতে যোগদান করবে। সুপারভাইজার আছে, লাইন চিফ আছে, তাদের কাছে পরামর্শ করতে হবে। আমি বলতে চাচ্ছি, অনেক পোলাপাইন আছে যারা চাকরি বাকরি পাইতেছে না, বেকার ঘুরতেছে। কয়েকদিন আগে আমরা টঙ্গীতে দেখলাম এক বাবা তার ছেলেরে মাইরে ফেলছে, ছেলে নেশাগ্রস্ত, দেখছেন না? তা আমার কথা হচ্ছে, তারা যদি গার্মেন্টসের চাকরি বাকরি নেয়, এই ক্ষেত্রে এটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, অনেক ভালো। এবং আপনার আশেপাশে যারা আছে সবাই কি অনেক ভালো আছে না খারাপ আছে? সবাই ভালো আছে। আচ্ছা, সবার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন।